আপনাকে আমি মানাই করলাম ঢাকাতে আসার দরকার নেই, তারপরেও চলে আসলেন। আসমু না তো কি করবো, তোমাকে হাজারবার করলেও তো আমার সাথে ঢাকাতে আসলেনি না। এইভাবে যদি না আসতাম তোমার আর শামসুর সাথে কি কথা বলার সুযোগ পেলাম নি। জরুরি কোনো দরকার আছে নাকি শামসু আর মাস্টারে একসাথে নিয়ে কথা কবার চাচ্ছ? আপনি তো জানেনই গুরু, সামনে উপনির্বাচন, এবার তো আমি কমর শক্ত করে মাঠে নেমে পড়ছি, নমিনেশন এবার নেওয়াই লাগবি। তাই নাকি? তুমিও নমিনেশন চাচ্ছ? শামসু যে কাক নমিনেশন দিবি আমাকেও তো কবার চাচ্ছে না। গতকালকে আমিও এই কথা তুলছিলাম হাবিব ভাই, আমাকে কিছু কয়নি, খালি কোসে যাক দেবো সেই সিদ্ধান্ত নিয়ে ফেলাছি। আলহামদুলিল্লাহ, তার মানে হামাকি দেওয়ার সিদ্ধান্ত নিছে, তোমাকে করে কয়নি দেয় কি হামাকও কবি না, এতে শামসু কুটি গেছে, কখন আসবে? তাই যে ব্যস্ত মানুষ, বাসাত আসার কোনো ঠিক সময় আছে নাকি? হাবিব এখনই এত লাসো না, এবার নমিনেশন পাওয়া এত সহজ হবি না। তার চাইতে এলাকাতে এমন কাজ করো যাতে কেন্দ্রের লিডাররা তোমাকে যাচ্ছে নমিনেশন দেয়। সেই যোগ্যতা আমার আছে গুরু, এলাকার লোকজন তো পাগল হয়ে আছে আমাকে ভোট দেওয়ার জন্যে। জনগণ পাগল হলে তো সমস্যা, তোমাকে ভোট দিবার যায় অন্য মার্কায় দিয়ে চলে আসবি। এই লোকের কথা ধরিচ্ছেন গুরু, শফিক আর হাবিব ভাই তো নমিনেশন নেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। শফিকের মতো টাউট বাটপার প্যাট নীতি করা লোকের সাথে আমার তুলনা করিচ্ছ মাস্টার। আমি কোন অংশে পিছতে আছি কও তো, তুমি খালি শামসুক করলে আমার লাইন ক্লিয়ার হয়ে যাবে। এই যে আজের একটা কথা বলেন, গ্রুপ থেকে শোনেন তো, শামসু নমিনেশন সম্পর্কে আমাকে কিছু কোসে নাকি? মিসাই আমি কি কমো? এই ব্যাপারে শামসু কাউকে কিছু বলিচ্ছেন হাবিব, এখানে কারো একক পক্ষপাতিতা নিয়ে লাভ হবি না। আপনারা যতই বলেন গুরু, আপনি আর মাস্টার যদি আমার ব্যাপারে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি নমিনেশন পাবোই। আর মাস্টার তুমি যদি তলে তলে ক্যান্ডিডেট হওয়ার চিন্তা ভাবনা করো তাহলে আগেই কও, আমি সরে যাবো। আমি যে ক্যান্ডিডেট হব সেটা আমি একবারও কইনি, শামসু আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করব। এই ব্যাপারে এত চাপ লিও না তো হাবিব, শামসু আগে আসুক তারপরে খোলাখুলি কথা কয়নি। এখন দুইজনে চলো তো আমার সাথে। কই যাবেন গুরু? আমাদের এই নতুন ফ্যাক্টরিটা ভিজিটও করে আসি, তোমাকে দেখেও নিয়ে আসি। আচ্ছা চলেন। গুরু একটা বিষয় কিন্তু আপনাকে আমার সাপোর্ট করা লাগবে। কি ব্যাপার মাস্টার, তুমিও আমার কাছে সাপোর্ট চাচ্ছ? কাহিনী কি বলো তো? আপনি কি চান না শামসুর বউ রূপা দেশে ফিরুক? চামো না কে, সেটার জন্য তো আর কম চেষ্টা করিনি। রূপা জিঙ্কা জিদি, শামসু সেরকমই জিদি, কাউকে তো মানান যায় না। জেদ তো থাকবি, তাই বলে তো হামা করে থামে থাকলে হবি না, একটা ব্যবস্থা করাই লাগবে। আমি টেরা আর গোল্লাকে আমেরিকা পাঠাবার চাচ্ছি, কিন্তু শামসু শুনলে তো রাজি হবি না, আপনার একটু বিষয়টা দেখা লাগবে। তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে মাস্টার, এ ব্যাপারে শামসু কলেবেন কি কয়? যত কিছুই কোক আপনাকে মানানি লাগবে, আমরা সবাই চাই রূপা দেশে ফিরে আসুক। আচ্ছা শামসু রাতে আসুক, কথা কমনি। ওকে ঢিল করে করলে হবি না গুরু, আমি কথা তুলবো, আপনি সাপোর্ট দিবেন, রাজি না হলে ঝাড়ি মারবেন। বিষয়টা যেহেতু তুললে দেখা যাক কি করা যায়, এত মাথা ঘামানোর দরকার নাই। তে আপনাদের নতুন ফ্যাক্টরি কই করলেন গুরু? টঙ্গীর কাছাকাছি একটা ফাঁকা জায়গা পাইছিলাম, ওই জায়গাতেই করছি। এটাও কি খাদ্য উৎপাদন কারখানা বানাবেন নাকি? খালি কারখানার কথা করলে ভুল হবি, একটা খামার করে তুলছি 500 গরুর। তাই নাকি? 500 গরুর খামার করে ফেলাছেন? 500 গরুর কথা শুনে অবাক হয়ে গেলে হাবিব, সামনে আরো বড় প্রজেক্ট আছে, গেলেই দেখে পাবেনি। আচ্ছা চলেন। কে রে রাব্বি, ক্যাশেতে 10,000 টাকা ছিল, সেটা তো দেখেছি না। সেটা না ভাবি নিয়ে গেছে, আর কয়া গেছে দোকান থেকে যান, আপনি বাইরে না যান। এ তোর ভাবি কি হাইকোর্ট নাকি? আমার দোকান আমি কুটি যাবো না যাবো সেটা আমার ব্যাপার। ভাবি হাইকোর্ট না জজ কোর্ট সেটা তো আপনারই ভালো জানার কথা। আপনার দোকান থেকে আপনি কুটি যাবেন না যাবেন সেটা আমি কেমনে কমো? ভাবি আমাকে যেটা কবের করছিল খালি আমি সেটাই করলাম, এখন মানা না মানা আপনার ব্যাপার। আমার ব্যাপারে ইদানিং তুই দেখছি বেশি জাসুসি করুচ্ছু। তোকে বেতন কেটে দেয়, গোলাপি দেয় না এই আয়নাল দেয়? অবশ্যই আপনিই দেন ভাই। তাহলে আমি যা কমু সেই মোতাবেক কাজ করবো এখন থেকে। এই তো বিপদে ফেলে দিলেন, ভাবি কিছু করলে তো আমিও সেটা ফেলাবে পারবো না। এত বেশি বুঝিস কে? পিটি চলে কথা মতো চললে জীবন চলবে। কে আপনি কি ভাবির কথা শোনেন না? তাতে কি আপনার জীবন চলিচ্ছে না? তোর ভাবির কথা শুনে কি এই আয়নাল চলে নাকি বে? মাঝখানে কিছুদিন পেজ গীত পড়ছিলাম, সেই জন্য চুপ আছিলাম, না হলে এই আয়নাল যেদিন বিস্ফোরণ ঘটাবি সব পুড়ে সারখার করে দিবি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু করলেন গোলাপি ভাবি কিছু করলে আমি কমো, আয়নাল ভাই আমাকে মানা করছে। তুই যে মাথা মোটা তা আবার প্রমাণ করে দিলু। আমি যে তোকে কছি, তুই এই কথা কব কি জন্যে? কৌশলে চলবো। ঠিক আছে ভাই, কৌশলে চলমুনি, তাহলে না সামনের মাস থেকে বেতন 500 টাকা বেড়ে দিয়েন। মানসিক সুযোগ দিলে যে মাথা তুটে সেই প্রমাণও দিয়ে দিলু রে রাব্বি। 500 না 200 বেড়ে দেবনি। এখন পিছনে যে পেজ আছে না, ওলি বস্তা ভরেক তো।
খালি 200 টাকা বাড়াবেন ভাই? এত বেশি বুঝিস কি জন্য? যেটা কছি ওটা করেক্ট তো, না হলে কোনো টেকাও পারাবো না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি যাচ্ছি। তরিকুল ভাই, আমাকে তো এরকম হাত পা গুটে বসে থাকলে হবি না, এতে করে তো আমরা দেশের মধ্যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। চেষ্টা তো কম করলাম না বাসার, আন্দোলন শুরু করলে তো আবার ধরা পকড়া শুরু করে দিবি। এরকম গ্রেপ্তার আতঙ্ক তো থাকবেই, তাই বলে চুপচাপ মেনে নিলে জনগণের কাছে তো আমাদের ম্যান্ডেট থাকবে না। চুপচাপ বসে আছি সেটা তোমার কেডা করলো? সারা দেশে কমিটি করে দিয়েছি আন্দোলন জোরদার করার জন্য। জনতা পার্টিকে এবার বৈদেশিক চাপে ফেলতে হবে, না হলে এই যাত্রায় রক্ষা হবি না। বৈদেশিক চাপে ফেলবেন? পরিকল্পনা কি কন্ত? ইউরোপীয় ইউনিয়নকে বোঝানোর জন্য লবিস্ট নিয়োগ করছি। জনতা পার্টি যে গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র কায়েম করিচ্ছে সেটা বোঝানোর জন্য। কি করছেন ভাই? এতে করে কি জনতা পার্টিকে আপনি বাগে আনতে পারবেন? এই শালা শামসু যতদিন পার্টির দায়িত্বে থাকবি ততদিন আমাদের প্রতিটা সময় কঠিন হয়ে যাবে। শামসুকে এরকম প্রায়োরিটি দেওয়ার কিছুই নাই। বৈদেশিক চাপে যদি জনতা পার্টিকে নির্বাচনমুখী করতে পারি তাহলে আমাদের মিশন সাকসেস হবে। সেটাই করেন, কিন্তু জনগণ তো জনতা পার্টির উন্নয়নে মক্ত হয়ে গেছে। নির্বাচনে আসলে তো মনে হয় আমরা 20% ভোটও পাবো না। রাজনীতি কোনোদিন একই পালে বয়ে চলে না বাসার, দিক পরিবর্তন হয়। তাই শক্ত হাতে বইটা আমাদের ধরে রাখতে হবে, সময়ই আমাদের কুলে পৌঁছে দিবে। আমাদের এখন প্রধান টার্গেট হলো মোল্লা হাজি আর মতিকে জামিন করানো। ওনাদের জামিন করায় আমাদের লাভ কি? বের তো জনতা পার্টির জন্যই কাজ করবে। আমিও চাই তারা বাইরে হয়ে জনতা পার্টির জন্যই কাজ করুক। মনে রাখবে, একটা বৃহৎ রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করার আগে তার সাংগঠনিক দুর্বল করে দিতে হবে, আর আমরা এই 3 গাধাকে দিয়ে সেটা সম্পন্ন করব। আপনার আইডিয়া চমৎকার, কিন্তু তাদেরকে কি আমরা জামিন করাতে পারবো? পারবো না কেন? উকিলের সাথে আমার কথা চলমান, চেষ্টা চলতেছে, যত তাড়াতাড়ি পারা যায় তাদেরকে জামিন করাবো। আর কাশেম টিভিতে তাদের রাজনৈতিক টকশোতে আমাকে আমন্ত্রণ জানাছে, সেখানে কি আমি যাব? হ্যাঁ অবশ্যই যাবা, তবে সাবধান, মুখ ফসকে আবার নাগর পার্টির পরিকল্পনা ফাঁস করো না। আর আমরা যে বিপুল পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেগুলো বেশি বেশি তুলে ধরবা। সেটা কি আপনার বলে দেওয়া লাগবে ভাই? দেখেন না জনতা পার্টির জারি জুরি সব আমি ফাঁস করে আসিচ্ছি। আর শামসু তো শীর্ষ সন্ত্রাসী আসছিল, সেখান থেকে জাতীয় নেতা হয় কেমনে সেটাও তুলে ধরবো। সেটাই করো বাসার, তবে খুব কৌশলে আমাদের সবকিছু হ্যান্ডেল করতে হবে। এখন চলো উকিলের সাথে দেখা করব। ওদের জামিনের বিষয়ে কি কথা বলতে যাবেন নাকি? হ্যাঁ, খালি পরিকল্পনা করলেই তো হবে না, বাস্তবায়নও করতে হবে। আচ্ছা চলেন ভাই। চোদ্দ দলের মধ্যে গতি কিন্তু আমার ভালো মনে হচ্ছে না শামসু, এটা আসলে চাচ্ছে কি? বেশি দাম দেওয়া হচ্ছে তো এই জন্যে মনে করছে তারা ছাড়া ক্ষমতা ধরে রাখতে পারবো না। সবগুলো এক একটা শগুন খাও খাও রাজনীতি শুরু করছে। এগোরের সাথে জোট ভেঙে দিলে ভালো হবে, তাতে করে এই প্যারা আর নেওয়া লাগবি না। সেটা আপনি আর আমি বুঝতেছি, লিডার তো সেটা বুঝবার চায় না। বুঝবেন না চাইলেও দেশ ও জনগণের সাথে সেটা বোঝান লাগবে। আর তুমি যে চীনের সাথে রেলপথে যোগাযোগের কথা বললে, এটা কি মায়ানমারের উগ্র রাখাইন সংগঠন বাস্তবায়ন করতে দিবে? এখানে প্রকল্প তো আমাদের না, চীনের সহযোগিতায় তৈরি হবে। আর রাখাইনের ভেতর দিয়ে চীনের গ্যাস লাইনের সংযোগ প্রস্তুতি চলতেছে, আর সেটা সম্পন্ন করবে রেল লাইনের মাধ্যমে। আর তখন আমরা খুব সহজে চট্টগ্রাম আর কক্সবাজারের সাথে রেল লাইনের সংযোগটা করতে পারবো। আর এখানে তারা চীনের উপর দিয়ে কখনোই কথা বলতে পারবে না। এটা তুমি একবারে সঠিক কথা বলছো, এটা আমাদের জন্য যুগান্তরী সিদ্ধান্ত। দক্ষিণ চীনের সাথে বাংলাদেশের স্থলপথের 24 ঘন্টার দূরত্ব তৈরি হবে। হ্যাঁ, এতে করে আমাদের দেশের লোকজন খুব সহজে চীনের চিকিৎসা নিতে পারবে। শুধু চিকিৎসার কথা বলতিছো কেন? সমগ্র এশিয়া মহাদেশের সাথে আমাদের বৈদেশিক ব্যবসার প্রসার ঘটবে। সেলিম ভাই, বাংলাদেশ এমন একটি দেশ যার সম্ভাবনা প্রচুর, কিন্তু সঠিক নেতৃত্বের কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারিনি। কি করবা, যুগে যুগে বাঙালিদের সাথে ষড়যন্ত্র করে সে নেতৃত্ব তৈরি করবে দেয়নি। এবার আমরা সে অভাব পূর্ণ করে দিব ইনশাল্লাহ। স্যার, বাণিজ্য মন্ত্রী ভেতরে আসার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, পাঠিয়ে দাও। এই লোক আবার কিসের জন্য যাচ্ছে শামসু? সেটা তো জানি না, আসুক দেখি কি কয়। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। টুকু ভাই বসেন। হোম মিনিস্টারও দেখি এখানে, তা কি খবর সেলিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কি খবর নিয়ে যাচ্ছেন বলেন তো? বৈদেশিক বাণিজ্যে এলসি প্রক্রিয়া আরও জটিল হয়ে যাচ্ছে। এতে করে বিনিয়োগ হার আর স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে। এলসি প্রক্রিয়া জটিল হবে কেন? ব্যাংকে তো প্রচুর ডলার জমা আছে, বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করতেছে না? সেই সহযোগিতা করতেইছে, কিন্তু ব্যবসায়ীদের সাথে যে মতবিরোধ তৈরি হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা 50% মার্চেন্টার দিবার চাচ্ছে না, 20% করে দিবার চাচ্ছে। কিন্তু ব্যাংক সেটা মেনে নিচ্ছে না, এটা নিয়েই বিরোধ। আর ব্যাংকের কাজ তো খুব স্লো, যেখানে এলসি খুলতে 7 দিন লাগার কথা সেখানে 15 দিন লেগে যাচ্ছে। এখানে ব্যাংক যদি ঢিলামো করে সেক্ষেত্রে তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে।
শামসু, এখানে কিছু দেশের প্রতারণার ঝুঁকি বেশি থাকে, তাই ব্যাংক এসব কাজে বিলম্ব করে। এটার জন্য সরকার একটা হাই রিস্ক কান্ট্রি লিস্ট তৈরি করে সমাধান করতে পারে। আর আমাদের দেশের ব্যাংকের সাথে বিদেশি অনেক দেশের ব্যাংকের সম্পর্ক দুর্বল। আমরা যদি সঞ্চয় মজুত রাখতে পারি তাহলে এই সমস্যা দূর হতে পারে। এগুলো নিয়ে আপনি বসেন, যত তাড়াতাড়ি পারেন সমাধান করেন। বাণিজ্য মন্ত্রী চেয়ারে বসে আছেন, শক্ত ভূমিকা পালন করা লাগবে। আমি তো চেষ্টা করে যাচ্ছি দেশের আমদানি রপ্তানি গতিশীল রাখার জন্যে। আচ্ছা টুকু ভাই, আপনি যেহেতু এই বিষয়টা বলছেন, আমি লিডারের সাথে অবশ্যই কথা বলবো। তাহলে এখন আমি উঠলাম, সচিবদের সাথে আবার আমার মিটিং আছে। বাণিজ্য মন্ত্রীর হাবসাব থেকে কি বুঝলে শামসু? দক্ষ লোক না সেলিম ভাই, অল্পতে হাসবে যায়। এগুলো সামান্য বিষয়, নিজেই সলভ করতে পারতো, অযথা আমাকে বলতে যাচ্ছে। এর মানে বুঝবার পারছো তোমাকে তেল মারবে যাচ্ছিল। তেল যতই মারুক, একটা মাস দেখবো যে কি অবস্থা, তারপর সিয়ের থেকে সরে দিমো। কেডে আবার ফোন দিল শামসু? অফিস থেকে ফোন আসছে, দেখি তো কি কয়। ও আচ্ছা, ঠিক আছে, কথা বলো। হ্যাঁ বলেক। ওস্তাদ শিমুলেক ধরে তো গোডাউনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, মালগুলো গুডনে রাখ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। শামসু চলো, সভাপতি তো স্বরাষ্ট্র দপ্তরে আসবি, ওখানে যাওয়া লাগবে। আচ্ছা চলেন। ওসি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুরব্বী, আপনি কে? আমার নাম আব্দুল্লাহ মামুন, বাড়ি শোলদুগরি প্রাইমারি স্কুলের পাশে। ও আচ্ছা, আপনি শামসু স্যারের এলাকার লোক, তে বসেন। আচ্ছা বসিচ্ছি। তারপর বলেন তো মুরব্বী, আপনার কি সেবা করতে পারি? সেবা বলতে স্যার, আমি একটা অভিযোগ নিয়ে আসছি। অভিযোগ কার বিরুদ্ধে? ডন আর গোল্লার বিরুদ্ধে। ওরা শত্রুতা করে অভিযানের নামে আমার বেটা শাকিলেক 2 দিন ধরে আটকে রাখছে। মুরব্বী, ওরা তো মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, আপনার বেটা কি মাদকের ব্যবসা করে নাকি? বিশ্বাস করেন স্যার, আমার বেটা এলে কিছু করেনি, ক্ষমতার গরমে আমার বেটার সাথে শত্রুতা করিচ্ছে। কিছু না করলে তো অক ধরার কথা না। কিছুই করে নাই স্যার, আমার মনোহারির দোকান আছে ইউনিয়ন পরিষদের সামনে, আর বেটা ওই ব্যবসা দেখাশোনা করে। গোল্লা শামসুর ছোট ভাই থেকে এলাকাত খুব পাট বেড়ে গেছে, আর তার সাথে যোগ হচ্ছে তোর ছোট ভাই ডন। এই অত্যাচারের হাত থেকে আমাকে রক্ষা করেন স্যার। মুরব্বী, আপনি যেমন ভাবে কথা করছেন, আমার জানা মতে তো তারা ওই রকম ছেলে নয়। ওরা এমন নয়, তাহলে কি জন্য আমার বেটাকে ধরে রাখছে অন্যায় ভাবে? ওই যদি কোনো অপরাধ করে থাকে ওটার জন্য আইন আছে। ওরা কারা? আপনি আমার বেটাকে উদ্ধার করে দেন স্যার। ঠিক আছে, আপনি যান, বিষয়টা আমি দেখিচ্ছি। স্যার, আমার অভিযোগ লিপিবদ্ধ করবেন না? করা লাগবে না, আপনাকে তো বললাম এই বিষয়টা দেখিচ্ছি। ঠিক আছে স্যার, দেখেন, না হলে ওরা আমার বেটাকে মেরে ফেলাবি। কি ব্যাপার, এরা যে একজনে ধরছে সেভাবে তো আমাকে কিছুই জানালো না। না, এগরে এত প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি, সভাপতিক বিষয়টা জানাই তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আপনি কি তো ফোন দিবার চাচ্ছিলাম? তাহলে তো ভাই টাইমিং মিলে গেল, তে বলেন আপনারটাই আগে শুনি। আপনি আরিফকে এখনো গ্রেপ্তার করতে পারেননি কেন? শামসু তো আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেছে। ভাই, মাঠে বেশ কয়টা টিম নেমে গেছে, অস্ত্রেই ধরা পড়বে। ওসি সাহেব, এগুলা সোল শোধনের কথা জান বলেন না, শামসু কিন্তু সেই খেপে গেছে। নাকি তলে তলে প্রশাসনের মধ্যে কেউ ম্যানেজ হয়ে গেছে, এই জন্য আরিফ গ্রেপ্তার হচ্ছে না। কি যে বলেন না ভাই, এটা কোনোদিনও নয়, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, চেষ্টা করেন। 48 ঘন্টা সময় দিলাম, এর মধ্যেই করেন, না হলে পরে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। 48 ঘন্টা তো মেলা সময়, এর মধ্যেই গ্রেফতার হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলেন কি জন্য ফোন দিছেন? আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা ছিল ভাই, সামনাসামনি বললে ভালো হলো নি। আমি তো এখন ঢাকায় আছি, আসতে পারবো না। কি হয়েছে ফোনেই বলেন। আপনার পৌর কমিটির সভাপতি সেক্রেটারি মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, অবশ্য সেজন্য আমার থেকে পারমিশন নিছে। হ্যাঁ, সেটা তো আমিও জানি, আমি তো ওদের নির্দেশ দিয়াচ্ছি। কিন্তু এখানে তো একটা সমস্যা হয়ে গেছে, পরিষদের সামনে দোকানদারি করে শাকিল নামে একজনে করা তুলে নিয়ে গেছে। একটু আগে ওই ছেলের বাপ এসে আমার কাছে অভিযোগ করে গেল। কি বলেন? অভিযোগ করছে? কার কার নামে? শুধু ডন আর গোল্লার নামে, আমি তো অভিযোগ লিপিবদ্ধ করিনি। এখন বিষয়টা যদি আপনি একটু দেখতেন, ওই ছেলে যদি অরিজিনালি মাদক ব্যবসায়ী হয় তাহলে তার বিষয়ে আদালত করবে। ঠিক আছে ওসি সাহেব, বিষয়টা আমি দেখতেছি। এ হাসান, কই গেলে? এদিকে আসো তো। জি স্যার বলেন। এ পেট্রোল টিম কি আপডেট দিল বলো তো? স্যার, আরিফের সর্বশেষ লোকেশন নবীগঞ্জে পাওয়া গেছে, পেট্রোল টিম ওখানে কাজ করতেছে। এই 3-4 দিন হলো তো খালি কাজ করাই দেখিচ্ছি, এটার বাস্তবায়ন তো দেখিচ্ছি না।
যেভাবে হোক হাসান এই আরিফকে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু একটারও চাকরি থাকবি না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি, এখন যদি তাক খুঁজে না পাই তাহলে আমরা কেমনে কি করি বলেন তো? কে নজরুল কই গেছে? ওই যে জাল টেকার একজনের নামে তথ্য দিয়েছে তাকেই ধরবে গেছে। তে ধরতে গেছে, আমাকে কিছু জানালো না কেন? তা তো আমি বলতে পারবো না স্যার, উনি জবানবন্দি নিয়ে সরাসরি বের হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাও গাড়ি বের করো, আমি এখন বের হবো। ওকে স্যার। চাচা আসসালামু আলাইকুম, আপনি বলে আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম, ডাকছি বস। এখন কোন তো কি হচ্ছে? শাকিলেক তোরা ছেড়ে দে, ও যদি সত্যি সত্যি মাদক ব্যবসা করে থাকে তাহলে ওর কাছ থেকে ডোনেশন লে। মিসাই মিসাই ওক আটকে রেখে কি মানব সেবা করবে চাচ্ছ? ডোনেশন নিমু মানে আপনি কি কন? ও কি আমরা টাকা কামাইয়ের জন্য ধরছি নাকি? আর আপনি শাকিলের ব্যাপারে এত ফাল পাইছেন কি জন্য সেটা কোন তো? বেয়াদবির মতো কথা কস কি জন্য? আমি ফাল পাড়িচ্ছি মানে? তোরা কি এলাকাতে আমার ভোটের মাঠ নষ্ট করবে নাকি? এখন তো দেখেছি দিন দিন আপনি বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে, আমরা কি আপনি ভোটের মাঠ নষ্ট করবো? আপনাকে বারবার করলাম এতে করে আপনারই সুবিধা হবে, আপনি দেখেছি সেটা বুঝতেই চাচ্ছেন না। তোর কথাবার্তা কিন্তু অন্যরকম মনে হচ্ছে রে ডন। রাজনীতি করিস, পৌর কমিটির সভাপতি হচ্ছি, আমার কথা কিন্তু মেনে চলা লাগবে। আপনি আমার মুরব্বী, অবশ্যই মানবো, কিন্তু অযৌক্তিক কোনো কথা বলে তো মানবো না চাচা। তার মানে কি কবার চাচ্ছ? শাকিলেক তোরা ছাড়বো না? এ বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এখানে গোল্লা থানা ওসি জড়িত আছে। কি কোষ? ওসি এল্লা জানে? খালি ওসি না, সভাপতিও জানে। এটা নিয়ে যত মাথা ঘামাবেন তত চোরাবালির মধ্যে ঢুকে যাবেন, তাই সাবধান হয়ে যান আর সামনে এমপি হওয়ার জন্য প্রস্তুতি নেন। কি রে, তলে তলে না সবাই এটার সাথে ইনভলভ? মিসাই আমি মাথা মারিচ্ছি কি জন্য? আপনি আর কিছু বলার আছে চাচা? না হলে আমি চলে গেলাম। না আর কি বলার থাকবি, ঠিক আছে যা। রিয়াদের মতো চেংরা আমাকে সাথে বার্গেনিং করার চেষ্টা করছে, আর কি মাথা গেছে নাকি রে গোল্লা? আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই যে রিয়াদ এরকম করবি। রিয়াল কি তোকে সত্যি সত্যি ইনফরমেশন দিছে নাকি রিয়াদেক আমাকে চোখে ভিলেন বানানোর চেষ্টা করছে? না, ওই তো ভুল তথ্য দেওয়ার কথা না, এমনি একটা তথ্য দিলার খবর আছে। ভাই আপনি কালি আমাকে অনুমতি দেন, ওগুলো কলেজ সভাপতি নাগার টাইম নাই, যাই একবার পোস্ট মেরে আসিচ্ছে। হোসে তো করে আগে অ্যাকশনে যাবার কইনি, আগে বিষয়টা যাচাই বাছাই করি তারপর সিদ্ধান্ত নিমুনি। তাহলে তুই নিজে পুরান বগুড়া যায় বিষয়টা দেখিক, যদি এটা সত্য হয় তাহলে কলেজ কমিটি ভাঙ্গে দেয়, নতুন কাউকে বসামো। রিয়াদের মতো চেংরা মস্তান থেকে এসে পদ্মানি মারিচ্ছে, এটা তো আমাদের জন্য লজ্জা রে। এ মাস্টার চাচানা ফোন দিছে রে। রিয়াদের কথা এখনই কবেন নাকি? না না, তুই আগে শিওর হ, তারপরে কমুনি। আচ্ছা ঠিক আছে, তাই করেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কুটিরে তুই? আমি তো বাড়িতে গোল্লার সাথে বসে আছি। গোল্লার ডন মিলে শাকিলে কৃষক ধরছে রে। হায় রে, সেই খবর আপনার কাছে চলে গেছে। ওই শালা পরিষদের সামনে মাদকের ব্যবসা করেছিল, তাই তুলে এসে বান্ধে থুচি। তে এই কথা আপনি কারা কছে? থানা থেকে ওসি ফোন দিয়ে জানালো শাকিলের বাপ নাকি থানাত কমপ্লেন দিছে। কোন কি এত করে তাক বুঝলাম, তাও থানাত গেছে? ওর বেটাক তখন হাত তো ভেঙে ফেলে রাখমু। না না, মারধর করার দরকার নাই, কাল আমি আসি আগে, তারপর এটার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে চাচা। ভাই কি আছে? শাকিলের বাবা আমার নামে অভিযোগ করে যাচ্ছে থানাত। সেটাই তো করলো, ওসি নাকি ফোন দিয়ে চাচাক জানাছে। মাথা তো আমার গরম হয়ে গেল, ওই জায়গা তক দোকানে আর করবে দেবো না। এ ঠান্ডা চাচা কালে আসুক, তারপরে বিষয়টা দেখমুনি। কিসের ব্যবস্থা? ওই লোকের কত বড় সাহস আমাদের নামে অভিযোগ করে আসে। তে তুই এখন কি করবার চাচ্ছি? ওই লোককে পোস্ট মেরে আসবো নাকি? আগলা পদ্মানি মারার দরকার নাই, চাচা কালকে আসুক, তারপরে আর ব্যবস্থা হবিনি। এ করলাম, ভেতরে গেলাম। আচ্ছা যান। ক্যারিডন কুটি গেছিল, মুখ সুমঙ্গা কালো করে রাখছো কে? শফিক চাচা ফোন দিয়ে ডাকছিল, ওটি গেছিলাম। সবিক চাচাটুক ডাকছিল শাকিলের বিষয় নিয়ে নাকি? শাকিলের ব্যাপারে। ওই লোকের কথাবার্তা শুনে তো মন মেজাজ সেই গরম হয়ে গেছে। হামাক করছে আমরা বলে তার ভোটের মাঠ নষ্ট করেছে। খালি তোক না, আমাকে এই কথা কছে, বুড়ো হচ্ছে তো দিন দিন কথা কর আক্কেল কমে যাচ্ছে। এঙ্কা কম আক্কিলারা লোকের পিছনে থাকার আর দরকার নাই ভাই। এমপি হওয়ার আগে যে গরমাগরমি করিচ্ছে, হলে যে আর কি করবে? এমপি হওয়া অতই সহজ, যায় দেখ গা শামসুবেন তলে তলে কোন খেলা খেলতেছে। খেলা যেটাই চলুক ভাই, এখন হামাঙ্গে সঠিক নীতিতে চলা লাগবে, না হলে যে সম্মানটুকু পাচ্ছি সেটাও থাকবি না। রাজনৈতিক গেম খুব জরুরি রে ডন, কখন যে কার পাশা উল্টে যাবি কওয়া যায় না।
শফিক যদি টাল্টি ফাল্টি করে তো তার ডনের সমর্থন হারাবি, তখন বুঝে পারবি কত ধানে কত চাল। হ ভাই, খালি আপনি ঠিক থাকেন, দেখেন আমি কি খেলা খেলিচ্ছি। তে খাওয়া দাওয়া করছেন? না, তোর জন্যই বসে আছিলাম, চ যায় খাই গে। আচ্ছা চলেন। হ্যাঁ হামিদ সাহেব বলেন। স্যার এদিকে তো একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে মানে কি হচ্ছে? থানার লকআপের ভিতরে ডিএসপি আর ওসি খালেক কে জানে পয়জন খেলেছে। তাদের অবস্থা এখন খুবই খারাপ, আমরা হাসপাতালে অ্যাডমিট করছি। এই মেয়ে কি এলে উল্টো পাল্টা কথা কন, লকআপের মধ্যে কেরাও করে বিষ খাওয়াবে? স্যার সেটা তো এখনো বলতে পারতেছি না, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে আসতেছি। কোন হাসপাতালে অ্যাডমিট করছেন? কুর্মিটোলা হাসপাতালে অ্যাডমিট করছি স্যার।